একজন বা দুজন নয়, অবাক করা ব্যাপার হলেও সত্য, পরিবারের 16 জনই জন্মান্ধ। মুখোশ কালো আধারের মতো অন্ধকারই তাদের চিরসাথী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের প্রত্যন্ত সোভানপুর গ্রামে দৃষ্টিহীন এই পরিবারটির বসবাস। বাড়ির সবচেয়ে প্রবীণ ব্যক্তি আব্দুল জব্বার ছিলেন জন্মান্ধ। চোখে দেখে এমন একজনকে তিনি বিয়ে করেছিলেন সংসারের হাল ধরতে, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। তাদের ঘরে জন্ম নেওয়া 6 সন্তানের কেউই চোখে দেখেন না। এখানেই শেষ নয়, আব্দুল জব্বারের 3 ছেলে শহীদুল, বুলু, টুলুর ঘরে জন্ম নেওয়া কোনো সন্তানই পৃথিবীর আলো দেখার সৌভাগ্য নিয়ে জন্মায়নি। তাদের মেয়ে জহিলা, শহীদা ও মোমেনার পরিস্থিতি আরো ভয়াবহ। বিয়ে হলেও গর্ভের সন্তান অন্ধ হতে পারে, এই ভয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতেন না স্বামী। এক পর্যায়ে আবারও দৃষ্টিহীন সন্তান জন্ম দেওয়ায় হয়ে যায় বিবাহ বিচ্ছেদ। দৃষ্টিহীন সন্তান জন্ম দেওয়ায় এখন 3 বোনই বাবার বাড়িতে। আমাদের কোনো খাওয়ার অবস্থা নাই, মানুষ আমাকে দিকে দেখে না, আমরা প্রায় একবেলা খাই আর একবেলা পাই না, এর ভাবে আমরা দুনিয়া কাটাবার দিচ্ছি। অন্ধ হয় তাদের কোনো কর্মসংস্থান নেই। পরিবারটির উপার্জনের একমাত্র ভরসা ভিক্ষাবৃত্তি। শুধু তাই নয়, মাত্র 3 শতক জায়গায় টিনের ঝুপড়ি ঘরে গাদাগাদি করে বসবাস করতে হয় তাদের। শুধু চোখের আলোয় নয়, সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত পরিবারটি। কি দুঃখের বিষয় বলি, বহুত আমাকে ঘর বাড়ি নেই, জায়গা জমি নেই, কিছু নেই। এতে ভাঙ্গে বাড়ি তোমার থাকি, পানি বৃষ্টি থাকতে পারি না, আমাকে ল্যাব নেই, খেতে নেই, অনুদান পাই না। আর বহু লোক আছে কয় আমাকে ঘর করে দেবো, উঠে হয়েছে সিটে হয়েছে, কিন্তু আমার ঘর করে পাইনি, আমার ঘর কিন্তু পাইনি। ব্যবসা করি, মাগার দোকান দিই, তারা ঘিনে করে খায় না। আমরা 16 জন মানুষ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, আর 6 জন ভালো, এই 22 জন মানুষ আমার মোটে। আমরা এক বাড়ি কেমন থাকি, ঘর বাড়ি নেই, কিছু নেই। বিভিন্ন সময়ে ফেসবুক ও ইউটিউবে পরিবারটিকে নিয়ে কন্টেন্ট বানানো হয়েছে। সেই সব কন্টেন্টে তাদের বড় রকমের সাহায্য দেওয়ার কথা বলা হলেও বাস্তবে কিছুই পাননি তারা। মিডিয়া ট্রায়ালের জন্য এখন প্রতিবেশীদের থেকেও ঠিকমতো সাহায্য পায় না অসহায় পরিবারটি। 16 জন মানুষ প্রতিবন্ধী, আমাদের বাড়ি ঘর নাই, যেটুকু আছে ভাঙ্গা, পানি টানি পরে, আমাকে সাহায্য করার মতন আমার লোক নাই। অনেক ছবি টবি আমরা দেই, আমাকে ছবি লে যা ইটি উটি দেয়, দিয়ে আমাকে নাম কাটে করে খায়, আমরা আর পাইনি। আমাকে ভিড় দেয় না, চাবার গেলে দেয় না, আমরা কষ্ট জীবন যাপন করি, আমরা এর অর্থে এসে খাই। আমরা তাও এগুলো ছবি দেখার পর আমাকে তাও দিবে চায় না। আমাকে এমন জায়গা নাই, বাসার থান নাই যে আমাকে থাকার মতন বুদ্ধি আছে এক বাড়ির মধ্যে। আমরা না করতে পারবো খাবার ঠিক মতো, পাচ্ছি না মাছ, পাচ্ছি না গোস্ত, পাচ্ছি না ভালো মন্দ খাবার, নুন পতিতে খায় কি জীবন কাটায়। সরকারের কাছে আমাদের আবেদন, এরাই বারবার যে আমরা এত ভিডিও করি, এতবার ছবি তুলি, আমাদের ইন্টারনেট, ইউটিউবে সব কিছু সবাই দেখে, তা আমাদের অনুদান কোথায় যায়? আমরা তো একটা অনুদান পাই না, কোনো কিছু পাই না। এতবার ধরে আমার ছবি নিয়ে আসে, আমরা কষ্ট করে আমরা থাকি, কিন্তু আমাদের কি হচ্ছে? ব্যবসা হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, আমাদের তো কোনো সাহায্য, আমাদের পরিবার তো কোনো কিছু নেই। তা আপনাদের কাছে আবেদন যে আমার দয়া যদি হয় আপনাদের, তা আমাকে দিকে একটু লক্ষ্য থবেন, তাহলে আপনার লক্ষ্য থিলেও আল্লাহ রাসূলের দোয়ায় তাহলে আমরা কিছু অনেক সহযোগিতা আমরা পাইতাম। 16 জন অন্ধের পরিবারে মাত্র 2 জন প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।